Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, আজ আমরা ডিসকাশন করব জয়েনিং ইনটু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করব আমরা জেনে নেব। তার আগে আমাদের জেনে নিতে হবে যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। এই রিলেটেড ভিডিও কিন্তু দেওয়া আছে, কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে এই সেন্টেন্সগুলো বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা ভিডিওটি দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এবার দেখো জয়েনিং ইনটু এ সিম্পল সেন্টেন্স, আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করব। দেখো সিম্পল সেন্টেন্সে জয়েন আমরা কাকে বলবো। দেখো টু অর মোর সিম্পল সেন্টেন্সেস ক্যান বি কম্বাইন্ড ইনটু এ সিঙ্গেল সিম্পল সেন্টেন্স, অর্থাৎ দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটি সিঙ্গেল সিম্পল সেন্টেন্সে কম্বাইন্ড করাকে, যুক্ত করাকে আমরা কি বলবো, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। অর্থাৎ দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটি একক সিম্পল সেন্টেন্সে জয়েন করব। কিভাবে করব আমরা জেনে নেব। এর জন্য আমরা আমাদের কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে, কয়েকটি মেথড আমরা ব্যবহার করতে পারি। কিভাবে আমরা জয়েন করতে পারি দেখে নাও। নাম্বার 1, বাই ইউজিং পার্টিসিপল। পার্টিসিপল ব্যবহার করে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এগুলো আমরা ডিটেল ডিসকাশন করব যখন আলোচনা করব। বাই ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভ সহযোগেও কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। বাই ইউজিং অ্যাবসোলুট ফ্রেজ অর নমিনেটিভ অ্যাবসোলুট, অর্থাৎ অ্যাবসোলুট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসোলুট সহযোগেও আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। বাই ইউজিং এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন দ্বারাও কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। নাম্বার 5, বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ বিফোর এ নাউন, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসেও আমরা জয়েন করতে পারি। বাই ইউজিং অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের সহযোগও আমরা সিম্পল সেন্টেন্স গঠন করতে পারি। বাই ইউজিং এ প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ড, অর্থাৎ নাউন বা জিরান্ডের সঙ্গে প্রিপোজিশন বসেও আমরা জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যুক্ত করতে পারি। এবার আমরা দেখো এই প্রতিটি টপিক আমরা আলাদা আলাদা ভিডিও আলোচনা করব। এই প্রতিটি টপিক নিয়ে আমরা আজ আলোচনা করব। ফার্স্ট যে টপিক আছে বাই ইউজিং পার্টিসিপল, পার্টিসিপল দিয়ে কীভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব সেটি আমরা জেনে নেব। বাকি টপিকগুলো আমরা প্রতিটি আলাদা আলাদা ভিডিও তৈরি করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি ফার্স্ট আমরা দেখে নেব বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কীভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা হয় আমরা দেখে নেব। প্রেজেন্ট পার্টিসিপল মানে তোমরা যেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ভার্বের আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমরা কখন ইউজ করব দেখে নাও। হোয়েন টু অ্যাকশনস, দেখো রুলস দেখে নাও। হোয়েন টু অ্যাকশনস আর ডান বাই দ্য সেম সাবজেক্ট, অর্থাৎ একই সাবজেক্ট একই কর্তার দ্বারা যখন দুটি কাজ পরপর ঘটে, যখন একই সাবজেক্ট দুটি কাজ পরপর করে, ওয়ান আফটার অ্যানাদার, অর্থাৎ একটি কাজ আরেকটি পরে হয়, একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ আরম্ভ হয়, এরকম ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কীভাবে ফরমেশনটা আমরা করব, তাহলে দুটি সেন্টেন্স থাকবে, প্রথম কাজ দ্বিতীয় কাজ। ফার্স্ট যে সেন্টেন্সটা অর্থাৎ ফার্স্ট অ্যাকশন, প্রথম যে কাজটা, ফার্স্ট অ্যাকশন এবং সেকেন্ড অ্যাকশন। ফার্স্ট অ্যাকশন যে সেন্টেন্সটা বোঝাবে তার ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, প্লাস আদার্স বসবে ওই সেন্টেন্সে যা থাকবে, প্লাস সেকেন্ড সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না, মনে রাখবে, নিয়মটা ভালো করে লক্ষ্য করো। ফরমেশনটা ভার্ব আইএনজি অফ ফার্স্ট সেন্টেন্স মানে ফার্স্ট অ্যাকশন দুটি কাজ বোঝাবে, প্রথম যে কাজে যে সেন্টেন্সটি বোঝাবে তার ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্লাস আদার্স ওই সেন্টেন্সে আর যে অন্যান্য ওয়ার্ডগুলো থাকবে, প্লাস কি বসবে সেকেন্ড সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না। এবার এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। দ্য বয় শ এ স্নেক, হি র্যান অ্যাওয়ে। এটিকে আমরা দেখো সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করব। দ্য বয় শ এ স্নেক, ছেলেটি একটি সাপ দেখলো। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো, সে দৌড়ে পালালো। দেখো দুটো কাজ পরপর ঘটছে, ছেলেটি একটি সাপ দেখলো, সে দৌড়ে পালালো। দেখো দুটি সাবজেক্ট একই, দ্য বয় হি, সাবজেক্ট দুটি একই। এখানে আমরা কি করবো দেখো, তাহলে নিয়ম অনুযায়ী কি হবে, ভার্বের আইএনজি অফ দ্য ফার্স্ট সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্স দ্য বয় শ এ স্নেক, এখানে ভার্ব কি আছে শো, এর সাথে আমরা আইএনজি যোগ করবো। দেখো শ এর আইএনজি যোগ করতে হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, মনে রাখবে। শ এর প্রেজেন্ট ফর্ম সি, তাহলে সিং, সিং এ স্নেক। যেহেতু সাবজেক্ট দুটি একই, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো না, দ্বিতীয় ক্ষেত্রে বসাবো। তাহলে সিং এ স্নেক,
সিং এ স্নেক, এবার হিটাকে দ্য বয়, এখানে আমরা দ্য বয় বসাবো, দ্য বয় র্যান অ্যাওয়ে। তোমরা যেন সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দেখো সিং ইনফিনিট ভার্ব হয়ে গেল, র্যান অ্যাওয়ে, র্যান এখানে র্যান অ্যাওয়ে কি এখানে ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট দ্য বয়। এবার দেখো হি কেম হোম, হি শ দ্য ম্যান। নেক্সট কোশ্চেন, সে বাড়ি এলো, সে মানুষটিকে দেখলো। এখানেও দেখো দুটি কাজ পরপর করছে, সে বাড়ি এলো, সে মানুষটিকে দেখলো। এখানেও কি করবো, ফার্স্ট যে সেন্টেন্স আছে তার ভার্বের সাথে আইএনজি যোগ করবো। এখানে কেম আছে, এটাকে প্রেজেন্টে নিয়ে এসে আমরা কি করলাম, কামিং হোম। দেখো সাবজেক্টটা আমি একবারে বসাবো, এখানে হি, দুটো সাবজেক্ট একই, হি বসালাম, হি শ দ্য ম্যান। দ্বিতীয় সেন্টেন্স দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, সেকেন্ড যে সেন্টেন্স এগুলো চেঞ্জ হয় না। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই ওয়াজ টায়ার্ড, আই রেস্টেড ফর অ্যান আওয়ার। আমি ক্লান্ত ছিলাম, আমি 1 ঘন্টা বিশ্রাম নিলাম। দেখো আই ওয়াজ টায়ার্ড, এখানে ক্লান্ত থাকার জন্য বিশ্রাম নিলাম, এরকম কারণ বোঝালেও কিন্তু হয়, কারণ বোঝালেও কিন্তু আইএনজি পার্টিসিপল ব্যবহৃত হবে। অর্থাৎ ক্লান্ত থাকায় আমি 1 ঘন্টা বিশ্রাম নিলাম। এখানে দেখো ফার্স্ট সেন্টেন্স কোনটা, আই ওয়াজ টায়ার্ড। তাহলে এখানে দেখো ভার্বের সাথে আইএনজি, ওয়াজের সাথে আইএনজি যোগ হবে। এখানে মনে রাখবে এই নিয়মটা, অ্যামিজার ওয়াজের সাথে আইএনজি যোগ, অর্থাৎ বি ভার্ব। ওয়াজ মানে তোমরা যেন বি ভার্ব, অ্যামিজার ওয়াজের সাথে আইএনজি যোগ হলে কি হয়, বিং হয়। এখানে দেখো বিং হয়েছে, তাহলে বিং টায়ার্ড। দুটো সাবজেক্টে কি, আই বিং টায়ার্ড। এবার আমরা সেকেন্ড সাবজেক্ট বসাবো আই, দ্বিতীয় সেন্টেন্সটা যা আছে তাই লিখবো, আই রেস্টেড ফর অ্যান আওয়ার। এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে জয়েনিংগুলো করছি আইএনজি পার্টিসিপল দিয়ে। প্রেজেন্ট পার্টিসিপলের আরও একটি ব্যবহার দেখে নাও, কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। হোয়েন দ্য সেকেন্ড অ্যাকশন ইজ এ পার্ট অফ দ্য ফার্স্ট, অর্থাৎ যখন দ্বিতীয় কাজটি প্রথমটির অংশ বা ফল বোঝায়, তখন দ্বিতীয় অংশটি কী হয়, পার্টিসিপল দিয়ে বলা হয়। অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সটি যদি ফার্স্ট সেন্টেন্সের অংশ বা ফল বোঝায়, সেই ক্ষেত্রে সেকেন্ড সেন্টেন্সটি আমরা কি করব, পার্টিসিপল দিয়ে গঠন করব, অর্থাৎ পার্টিসিপল দিয়ে আমরা বসাবো। এখানে দেখো ফরমেশনটা কিভাবে হবে, ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই বসবে প্লাস ভার্ব আইএনজি অফ সেকেন্ড সেন্টেন্স, কিন্তু সেকেন্ড সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস আদার্স। এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, সি স্টুড বাই দ্য উইন্ডো, সে জানালার পাশে দাঁড়িয়েছিল। শি ওয়াচড দ্য রেনফল, সে বৃষ্টিপাত দেখছিল। এখানে দেখো সে জানালার পাশে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে কি করছিল, সি ওয়াচড দ্য রেনফল। দেখো সে বৃষ্টিপাত, দাঁড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে সে বৃষ্টিপাত দেখছিল। অর্থাৎ দেখো দ্বিতীয় যে সেন্টেন্স, সেকেন্ড যে সেন্টেন্সটি কিন্তু ফার্স্ট সেন্টেন্সের অংশ, কারণ কি, সে দাঁড়িয়ে বৃষ্টিপাত দেখছিল। এক্ষেত্রে আমরা কি করব, কিভাবে গঠন করব, তাহলে ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই থাকবে ফরমেশন অনুযায়ী, সি স্টুড বাই দ্য উইন্ডো, ফরমেশনটা দেবো, ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই থাকবে, সি স্টুড বাই দ্য উইন্ডো, ভার্ব আইএনজি অফ দ্য সেকেন্ড সেন্টেন্স কোনটা, সি ওয়াচড দ্য রেনফল। এখানে ওয়াচড এর সাথে কি হবে, ভার্বের আইএনজি হবে, কিন্তু তোমরা জানো যে পাস্ট টেন্সের সাথে আইএনজি যোগ হয় না, প্রেজেন্টের সাথে হয়, তাহলে কি হবে, ওয়াচিং দ্য রেনফল। এবার দেখো দ্য বয় ফেল ফ্রম দ্য ট্রি, হি ব্রোক হিজ লিমস। এখানে দেখো ছেলেটি গাছ থেকে পড়ে গেল এবং তার হাত পা ভেঙে গেল। এই লিমস মানে কোনো অঙ্গ বা হাত পা বোঝায়। এখানে দেখো ছেলেটি গাছ থেকে পড়ে গেল, ফল কি হলো, সে তার লিমস হাত পা ভেঙে গেল। এখানে তাহলে দ্য বয় ফেল ফ্রম দ্য ট্রি, ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই থাকবে। সেকেন্ড সেন্টেন্স কি আছে, সেকেন্ড সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখানে ব্রোক আছে, এবার প্রেজেন্টে নিয়ে সাথে প্রেজেন্ট ফর্মে নিয়ে এসে আমরা আইএনজি যোগ করব, ব্রেকিং হিজ লিমস, হি উঠে যাবে। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট দুটোই কিন্তু উঠে যাবে, এখানে যেমন সি উঠে গেছে। আমরা দেখে নেব প্রেজেন্ট পার্টিসিপলকে কিভাবে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। দেখো সি র্যান আউট অফ দ্য রুম, সি ওয়াজ স্ক্রিমিং, সে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। শি ওয়াজ স্ক্রিমিং, সে চিৎকার করছিল। তাহলে সে চিৎকার কেমনভাবে রুম থেকে বেরোলো, চিৎকার করতে করতে, এটা আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। শি র্যান কেমনভাবে দৌড়ে বেরোলো, স্ক্রিমিং আউট অফ দ্য রুম, চিৎকার করতে করতে রুম থেকে দৌড়ে বের হলো। তাহলে বুঝতে পারছো এটি অ্যাডভার্ব হিসেবে প্রেজেন্ট পার্টিসিপেলটে স্ক্রিমিং, প্রেজেন্ট পার্টিসিপল এখানে কি স্ক্রিমিং কী হিসেবে ব্যবহৃত হচ্ছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার দেখো হি এন্টার্ড ইনটু দ্য রুম, হি ওয়াজ ট্রেমলিং ইন ফিয়ার, সে এখানে সে রুমে প্রবেশ করলো, সে ভয়ে কাঁপতে লাগলো। তাহলে কেমনভাবে সে রুমে প্রবেশ করলো, ভয়ে কাঁপতে কাঁপতে। হি এন্টার্ড ইনটু দ্য রুম, দেখো আমরা যেটি অ্যাডভার্ব হিসেবে বসাবো যে সেন্টেন্সটা, সেটাকে আমরা কি পার্টিসিপল করব, ট্রেমলিং ইন ফিয়ার। হি এন্টার্ড ইনটু দ্য রুম ট্রেমলিং ইন ফিয়ার।
তারপরে দেখো হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স, হি ওয়াজ ক্যারিং এ হেভি ব্যাগ, সে সিঁড়ি বেয়ে উঠছিল। হি ওয়াজ ক্যারিং এ হেভি ব্যাগ, সে একটি ভারী ব্যাগ বহন করছিল। কিভাবে উঠছিল? একটি ভারী ব্যাগ বহন করতে করতে। তাহলে হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স, এটাকে আমরা কি করলাম? আইএনজি পার্টিসিপল করলাম। ক্যারিং এ হেভি ব্যাগ, সাবজেক্ট কিন্তু বসবে না, কারণ এটা আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করছি। এবার দেখো পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। প্রেজেন্ট পার্টিসিপল মানে তোমরা জানো ভার্ব প্লাস আইএনজি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ টু ডিনোট গোয়িং অন অ্যাকশন, এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় কোনো চলমান কাজ বোঝাতে। মানে কখন ব্যবহৃত হয়? কোনো চলমান কাজ বোঝাতে। এবং আজ এখন আমরা কি দেখে নেব যে প্রি মডিফায়ার হিসেবে কিভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা পোস্ট মডিফায়ার হিসেবেও দেখব। আগে দেখে নিই প্রি মডিফায়ার হিসেবে কিভাবে ইউজ হচ্ছে। অ্যাডজেক্টিভ এজ এ সিঙ্গেল ওয়ার্ড, অ্যাডজেক্টিভটি যখন সিঙ্গেল ওয়ার্ড যুক্ত হবে তখন আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করব, অর্থাৎ নাউনের আগে বসাবো। প্রি মডিফায়ার মানে কি? যাকে মডিফাই করবে তার আগে বসবে। এখন দেখো এক্সাম্পল দেখো না, দে শ দ্য লেডি, শি ওয়াজ ডান্সিং, সে মহিলাটিকে দেখলো, সে নাচ করছিল। এখানে দেখো ডান্সিং একটি চলমান কাজ, তাহলে এখানে দেখো ডান্সিং এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে কার? লেডি। সে একটি মহিলাটিকে দেখ, কেমন মহিলা? যে নাচ করছিল। তাহলে আমরা কি করব? ডান্সিংটাকে প্রি মডিফায়ার হিসেবে বসাবো। কেন? দেখো ভার্বের এই আইএনজি পার্টিসিপল, এখানে দেখো এই অ্যাডজেক্টিভ ডান্সিং এটি সিঙ্গেল ওয়ার্ড যুক্ত অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের পরে আর অন্য কোনো ওয়ার্ড নেই। সেই জন্য এটিকে আমরা কি করব? প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করব। যখন দেখবে তোমরা অ্যাডজেক্টিভটি সিঙ্গেল ওয়ার্ড যুক্ত অর্থাৎ এর পরে অন্য কোনো ওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করব। দে শ দ্য, দেখো ডান্সিং লেডি, ডান্সিংটা অ্যাডজেক্টিভ হিসেবে কার পূর্বে বসেছে? কার আগে বসেছে? লেডির আগে, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার দেখো এ বেবি ওয়াজ স্লিপিং, হি লুকস নাইস, একটি শিশু ঘুমোচ্ছিল, হি লুকস নাইস, তাকে খুব সুন্দর দেখায়। এখানে দেখো এ বেবি ওয়াজ স্লিপিং, তাহলে কেমন শিশুটি? স্লিপিং বেবি। এই স্লিপিং এখানে অ্যাডজেক্টিভ, দেখো অ্যাডজেক্টিভের পরে অন্য কোনো ওয়ার্ড নেই, এই জন্য এটিকে আমরা কি করব না বেবির আগে বসাবো। যেহেতু সিঙ্গেল ওয়ার্ড যুক্ত অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে বসবে, তাহলে স্লিপিংটাকে দেখো বেবির আগে বসাচ্ছে। এ স্লিপিং বেবি লুকস নাইস। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে জয়েনিং করছি। এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপলকে কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে তোমরা জানো ভার্ব প্লাস আইএনজি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ টু ডিনোট গোয়িং অন অ্যাকশন, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় কোনো চলমান কাজ বোঝাতে। যেমন এবার দেখো দুইভাবে ব্যবহৃত হতে পারে, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। আমরা প্রথমে দেখে নেব প্রি মডিফায়ার হিসেবে কিভাবে ব্যবহৃত হয়। দেখে নাও, অ্যাডজেক্টিভ অ্যাজ এ সিঙ্গেল ওয়ার্ড, যখন অ্যাডজেক্টিভটি সিঙ্গেল ওয়ার্ড যুক্ত হবে তখন কিন্তু অ্যাডজেক্টিভ কী হবে না প্রি মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, দে শ দ্য লেডি, শি ওয়াজ ডান্সিং, তারা মহিলাটিকে দেখলো, সে নাচ করছিল। এখানে ডান্সিং চলমান কাজ বোঝাচ্ছে, কন্টিনিউ অনগোয়িং অ্যাকশন। তাহলে এটিকে আমরা কি করব? পার্টিসিপল হিসেবে ব্যবহার করি। কেমন মহিলা? যে নাচ করছিল। তাহলে ডান্সিংটাকে আমরা লেডি আগে বসাবো, এবং ডান্সিং দেখো সিঙ্গেল ওয়ার্ড যুক্ত অ্যাডজেক্টিভ, কারণ এরপরে অন্য কোনো ওয়ার্ড তাহলে আমরা কি করব? দে শ দ্য ডান্সিং লেডি, লেডির আগে আমি অ্যাডজেক্টিভ বসালাম, কারণ লেডিকে মডিফাই করছে ডান্সিং। এ বেবি ইজ স্লিপিং, হি লুকস নাইস, একটি শিশু ঘুমোচ্ছে, তাকে খুব সুন্দর দেখায়। তাহলে এখানে দেখো স্লিপিং, কেমন বেবি? স্লিপিং, ঘুমন্ত বেবি। এই স্লিপিংয়ের দেখো সিঙ্গেল ওয়ার্ড যুক্ত অ্যাডজেক্টিভ, এরপরে অন্য কোনো ওয়ার্ড নেই, এর জন্য এটাকে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করবো। কাকে মডিফাই করছে? বেবি। তাহলে এ স্লিপিং বেবি লুকস নাইস, এ স্লিপিং বেবি লুকস নাইস। হি উঠে যাচ্ছে, কারণ এ বেবি মানে হি মানে কে? এ বেবি। তাহলে এ স্লিপিং বেবি লুকস নাইস, স্লিপিংটা এখানে বেবির আগে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করলাম অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা বুঝতে পারছো আইএনজি পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় এবং কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন। দেখো অ্যাজ পোস্ট মডিফায়ার কখন ব্যবহার করব? যখন অ্যাডজেক্টিভ উইথ মোর দেন ওয়ান ওয়ার্ড, অ্যাডজেক্টিভ যদি একাধিক ওয়ার্ড নিয়ে থাকে,
অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে আরও একাধিক ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করব। নিয়ম কিন্তু একই, কীভাবে আইএনজি পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় প্রি মডিফায়ারে ডিটেল ডিসকাশন করেছি, ওটা দেখে নেবে। এখানে দেখো দে স দ্য লেডি, সেম এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দে স দ্য লেডি শি ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ। আগেরটাতে কী ছিল, ডান্সিংয়েই শেষ হয়েছিল, ডান্সিংয়ের পরে অন্য কোনো ওয়ার্ড থাকেনি, এই জন্য ডান্সিংটাকে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখানেও কাকে মডিফাই করছে, লেডিকে। কেমন লেডি, শি ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ, যে স্টেজে ডান্স করছিল, তারা মহিলাটিকে দেখলো। শি ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ, সেই স্টেজে ডান্স করছিল। তাহলে ডান্সিংটা কিন্তু মহিলাটিকে, লেডিকে কি করছে, মডিফাই করছে। কিন্তু এখানে দেখো ডান্সিংয়ের পরে আরও ওয়ার্ড আছে, অর্থাৎ ডান্সিং অ্যাডজেক্টিভটি একাধিক ওয়ার্ডে নিয়ে আছে অন দ্য স্টেজ, এই জন্য আমরা এটাকে প্রি মডিফায়ার হিসেবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করব, অর্থাৎ লেডির পরে ব্যবহার করব। ওটা কি হচ্ছে, প্রি মডিফায়ার মানে কি, লেডির আগে ব্যবহার হচ্ছিল, নাউনের আগে, নাউনের পরে করব। দে স দ্য লেডি, তারপরে কি করবো, আইএনজি পার্টিসিপল ব্যবহার করবো, ডান্সিং, তারপরে যা আছে তাই অন দ্য স্টেজ। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রি মডিফায়ার কখন ব্যবহার করব এবং পোস্ট মডিফায়ার ব্যবহার কখন করব, অর্থাৎ নাউনের আগে কখন বসাবো, নাউনের পরে কখন বসবো আইএনজি পার্টিসিপল অর্থাৎ আইএনজি অ্যাডজেক্টিভটিকে। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে অ্যাডজেক্টিভ যদি সিঙ্গেল ওয়ার্ড যুক্ত হয়, অ্যাডজেক্টিভের পরে যদি অন্য কোনো ওয়ার্ড না থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করব, এবং অ্যাডজেক্টিভের পরে যদি আরও অন্য একাধিক ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করব। তাহলে আইএনজি পার্টিসিপল দিয়ে কিভাবে আমরা জয়েন করব সিম্পল সেন্টেন্সে বুঝতে পারবো। এবার দেখো আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করব। পাস্ট পার্টিসিপল মানে তোমরা জানো ভার্ব ইডি, ডি, টি, ইএন অর এন ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে এগুলো যোগ হয়। অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব আমরা। কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় দেখো, প্রি মডিফায়ার হিসেবে। অ্যাডজেক্টিভ এজ এ সিঙ্গেল ওয়ার্ড, ঠিক আইএনজি পার্টিসিপলের মতোই, যখন অ্যাডজেক্টিভটি সিঙ্গেল ওয়ার্ড যুক্ত হয় তখন কি হয়, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। যেমন দ্য টাইগার ওয়াজ উন্ডেড, হি ওয়াজ এ ম্যান ইটার, বাঘটি আহত হয়েছিল, হি ওয়াজ এ ম্যান ইটার। এখানে দেখো উন্ডেড, ইডি পার্টিসিপল, এটিকে আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করব। যেহেতু এটি দেখো সিঙ্গেল ওয়ার্ড যুক্ত, উন্ডেডের পরে আর অন্য কোনো ওয়ার্ড নেই, এটি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হবে। তাহলে কেমন টাইগার, উন্ডেড টাইগার। তাহলে আমরা কি লিখবো, দ্য উন্ডেড টাইগার, ইডি পার্টিসিপলটাকে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহার করলাম। দ্য উন্ডেড টাইগার, এবার কি আছে, ওয়াজ এ ম্যান ইটার, হি উঠে যাবে, কারণ হি কাকে বোঝাচ্ছে, টাইগারকে। টাইগার যেহেতু এখানে বসেছে সাবজেক্ট হিসেবে, হি আর দরকার নেই। দ্য উন্ডেড টাইগার ওয়াজ এ ম্যান ইটার। আবার এবার দেখো আমরা কি পোস্ট মডিফায়ার হিসেবে কীভাবে ব্যবহার করবো। পোস্ট মডিফায়ার কখন ব্যবহার করবো, অ্যাডজেক্টিভ উইথ মোর দেন ওয়ান ওয়ার্ড, যখন একাধিক ওয়ার্ড থাকবে অ্যাডজেক্টিভ যদি একাধিক ওয়ার্ড নিয়ে থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পর যদি আরও অন্যান্য ওয়ার্ড থাকে। যেমন এখানে দেখো দ্য টাইগার ওয়াজ উন্ডেড ইন দ্য ভিলেজ, হি ওয়াজ এ ম্যান ইটার। সেম এক্সাম্পল কেন দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দ্য টাইগার ওয়াজ উন্ডেড ইন দ্য ভিলেজ, হি ওয়াজ এ ম্যান ইটার। এখানে দেখো উন্ডেড, ইডি পার্টিসিপলের পরে আরও ওয়ার্ড আছে, ইন দ্য ভিলেজ আছে, এটিকে তখন আমরা কি করব, পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করব, অর্থাৎ পরে ব্যবহার করব। এখানে দ্য টাইগারের পরে ব্যবহার করব, দ্য টাইগার, এবার কি লিখব, উন্ডেড ইন দ্য ভিলেজ, উন্ডেড ইন দ্য ভিলেজ, তারপরে আমরা লিখব ওয়াজ এ ম্যান ইটার। তাহলে তোমরা বুঝতে পারছো যে কখন প্রি মডিফায়ার এবং কখন পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করব। এবার দেখো পাস্ট পার্টিসিপল কিভাবে পার্টিসিপিয়াল অ্যাবসোলুট হিসেবে ব্যবহৃত হয়ে সিম্পল সেন্টেন্সে জয়েন হয় দেখো, বা কীভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা হয়। এখানে দেখো পার্টিসিপিয়াল অ্যাবসোলুট হিসেবে পাস্ট পার্টিসিপল কীভাবে ব্যবহৃত হবে বা কখন ব্যবহৃত হবে। পাস্ট পার্টিসিপল কামস এট দ্য বিগিনিং অফ দ্য ফ্রেজ, অর্থাৎ অ্যাবসোলুট ফ্রেজের প্রথমে আসে। প্রোভাইডিং এডিশনাল ইনফরমেশন অর কনটেক্সট টু দ্য মেন ক্লজ, অর্থাৎ মেন ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা মেন সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে পার্টিসিপল অ্যাবসোলুট আমরা কখন ব্যবহার করব দেখে নাও, এক্সাম্পল দেখে নাও। দ্য সোলজার্স ওয়ার ডিফিটেড, দে রিট্রিটেড ফ্রম দ্য ব্যাটেলফিল্ড, তারা যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাৎপসরণ করলো বা পিছিয়ে গেল। তাহলে এখানে দেখো দ্য সোলজার্স ওয়ার ডিফিটেড, কারা পিছিয়ে গেল, যে সৈনিকেরা পরাজিত হলো। দে মানে কাকে বোঝাচ্ছে, সেই যে সৈনিকেরা পরাজিত হলো, তাহলে সৈনিকেরা কেমন, ডিফিটেড। এখানে দেখো এই ডিফিটেড ওয়ার্ডটাকে আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করব, পার্টিসিপল অ্যাবসোলুট হিসেবে। কার আগে, দ্য সোলজার্স, কারণ সোলজারের সম্পর্কে বর্ণনা করছে। তাহলে ডিফিটেড কমা দিয়ে, পার্টিসিপল অ্যাবসোলুট তোমরা যেন কমা দিয়ে বসাতে হয়, সেপারেট পার্টিসিপেল। ডিফিটেড দ্য সোলজার্স রিট্রিটেড ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, এই দেখো দ্য সোলজার্স রিট্রিটেড ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, অর্থাৎ সৈনিকরা যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাৎপসরণ করলো বা পিছিয়ে গেলো, এটা সম্পর্কে বর্ণনা করছে কে, ডিফিটেড। এডিশনাল ইনফরমেশন দিচ্ছে, কেন পিছিয়ে গেল, কারণ পরাজিত হয়েছিল, কারণ বোঝাচ্ছে।
তাহলে বুঝতে পারছো পাস্ট পার্টিসিপেল কীভাবে পার্টিসিপেল অ্যাবসোলিউট হিসেবে আমরা ব্যবহার করব। আরেকটি এক্সাম্পল দেখো, সি ওয়াজ স্টান্ড বাই দ্য নিউজ, সি রিমেন্ড সাইলেন্ট ফর এ হোয়াইল। দেখো সে খবরটি শুনে সে কী হলো, স্টান হয়ে গেলো, অভিভূত হয়ে গেলো। সি রিমেন্ড সাইলেন্ট ফর এ হোয়াইল, সেই কিছুক্ষণের জন্য নীরব থাকলো। তাহলে এখানে দেখো সি রিমেন্ড সাইলেন্ট ফর এ হোয়াইল, এটি মেন ক্লজ, এটি যা আছে তাই বসবে। তার আগে কমা দিয়ে আমরা কি বসাবো, যে এই কেন সে সাইলেন্ট হলো, কারণ স্টান বাই দ্য নিউজ। তাহলে স্টান বাই দ্য নিউজ পার্টিসিপেল দিয়ে শুরু হবে, তোমরা জানো। তাহলে সি ওয়াজ বাদ চলে যাচ্ছে, স্টান বাই দ্য নিউজ, ইডি পার্টিসিপেল তোমরা জানো, পাস্ট পার্টিসিপেল। স্টান বাই দ্য নিউজ, দেখো এই ফ্রেজটা এইভাবে পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে, এই জন্য একে পার্টিসিপেল অ্যাবসোলিউট বলা হচ্ছে। এটা সি রিমেন্ড সাইলেন্ট ফর এ হোয়াইল, এই যে সে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল, কেন, কারণ স্টান বাই দ্য নিউজ, এটা কারণ বোঝাচ্ছে। অর্থাৎ এই সি রিমেন্ড সাইলেন্ট ফর এ হোয়াইল এটি মেন ক্লজ, এটি সম্পর্কে স্টান বাই দ্য নিউজ এই অ্যাবসোলিউট ফ্রেজটি এডিশনাল ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য দিচ্ছে। এবার দেখো পাস্ট পার্টিসিপেলকে আমরা নমিনেটিভ অ্যাবসোলিউট হিসেবে কীভাবে ব্যবহার করব। নমিনেটিভ অ্যাবসোলিউট কী বোঝায়, এ কন্ডিশন অর স্টেট দ্যাট এক্সিস্ট অ্যাট দ্য সেম টাইম অর জাস্ট বিফোর দ্য অ্যাকশন ইন দ্য মেন ক্লজ। অর্থাৎ সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে মেন ক্লজের যে কাজের পূর্বে বসে বা কাজের আগে বসে বা একই সময় ঘটছে এরকম বোঝাতে, এরকম একটা অবস্থা বা সিচুয়েশন, অর্থাৎ মেন ক্লজটা কোন পরিস্থিতিতে ঘটছে, কোন অবস্থায় ঘটছে সেই সম্পর্কে বর্ণনা করে। যেমন দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, দ্য টিম ওয়েন্ট হোম। নমিনেটিভ অ্যাবসোলিউট তোমরা জানো যে নাউন প্লাস পার্টিসিপেল বসে পাস্ট পার্টিসিপেল, এখানে পাস্ট পার্টিসিপেল বসবে। নমিনেটিভ অ্যাবসোলিউট কোন কোন ক্ষেত্রে বসে, নাউন প্লাস পার্টিসিপেল, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে। এখানে দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, দ্য টিম ওয়েন্ট হোম, কাজটি শেষ হলো, দ্য টিম ওয়েন্ট হোম, টিম বাড়ি চলে গেলো। এই টিম বাড়ি চলে যাওয়ার সময়টা কখন, যখন কাজটা শেষ হলো, তাহলে টাইম বোঝাচ্ছে। এটাকে আমি কি করব, নমিনেটিভ অ্যাবসোলিউট হিসেবে ব্যবহার করি। কীভাবে, দেখো দ্য ওয়ার্ক নাউন প্লাস ফিনিশড পার্টিসিপেল বসাবো, ওয়াজটা উঠে যাবে, দ্য ওয়ার্ক ফিনিশড কমা দিয়ে বসাবো। কার আগে, দ্য টিম ওয়েন্ট হোম, টিম বাড়ি চলে গেলো, এটি মেন ক্লজ, মেন ক্লজের আগে এভাবে আমরা নমিনেটিভ অ্যাবসোলিউট তৈরি করব। সিম্পল সেন্টেন্সে এভাবে আমরা জয়েন করব। আবার একটি এক্সাম্পল দেবো, ডিনার ওয়াজ সার্ভড, দ্য গেস্টস গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য টেবিল। ডিনার পরিবেশন করা হলো, অতিথিরা কী করলো, টেবিলের চারপাশে জড়ো হলো। এখানে দেখো দ্য গেস্ট কেন জড়ো হলো, ডিনার সার্ভ করা হলো, তাহলে এটা কারণ বোঝাচ্ছে বা সময় বোঝাচ্ছে যে কখন টেবিলের চারপাশে জড়ো হলো, ডিনার ওয়াজ সার্ভড। তাহলে এটাকে আমরা ডিনার প্লাস নাউন প্লাস পার্টিসিপেল, দেখো ডিনার নাউন সার্ভড পার্টিসিপেল, ওয়াজ উঠে যাচ্ছে, দিয়ে এটিকে নমিনেটিভ অ্যাবসোলিউট তৈরি করলাম। ডিনার সার্ভড কমা দিয়ে দ্য গেস্ট গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য টেবিল, এখানে মেন ক্লজ দ্য গেস্ট গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য টেবিল, এটি সম্পর্কে দেখো এডিশনাল ইনফরমেশন দিচ্ছে কে, ডিনার সার্ভড, নমিনেটিভ অ্যাবসোলিউট। তাহলে নমিনেটিভ অ্যাবসোলিউট সম্পর্কে যদি তোমরা না জেনে থাকো, তোমরা ভিডিওটি দেখে নেবে, নমিনেটিভ অ্যাবসোলিউট সম্পর্কে ডিটেলড ডিসকাশন করা আছে, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এবার তোমরা দেখো পারফেক্ট পার্টিসিপেল দিয়ে কীভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করবো দেখে নাও। পারফেক্ট পার্টিসিপেল স্ট্রাকচার দেখো, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটা আমরা কখন ব্যবহার করবো, দেখো অফ টু সেন্টেন্সেস, ওয়ান ইজ কজ অ্যান্ড আদার ইজ রেজাল্ট। যখন দুটি সেন্টেন্সের একটি কারণ এবং একটি ফল বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি করব, পারফেক্ট পার্টিসিপেল ইউজ করব। দেখো টু সাবজেক্টস ডিফারেন্ট, যখন দুটি সাবজেক্ট আলাদা হয় তখন কিন্তু দুটি সাবজেক্ট উল্লেখ থাকবে। এখানে স্ট্রাকচার কি হবে, ফার্স্ট অ্যাকশন প্লাস হ্যাভিং প্লাস থার্ড ফর্ম, অর্থাৎ ফার্স্ট যে অ্যাকশন অর্থাৎ প্রথম যে কাজটি ঘটবে সেটির ক্ষেত্রে কি হবে, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সেকেন্ড অ্যাকশনের কোনো চেঞ্জ হবে না। দেখো দ্য সান রোজ, দ্য ফগ ডিসপার্সড, সূর্য উদিত হলো, কুয়াশা সরে গেল। ফার্স্ট অ্যাকশন কোনটা, দ্য সান রোজ। এই সান রোজ এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপেল ইউজ করবো। দেখো হ্যাভিং প্লাস ভার্বের তার ফর্ম রোজ আছে, এখানে কি হয়ে যাবে, রাইজেন। তোমরা জানো রোজের পাস্ট পার্টিসিপেল ফর্ম রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন। এবার সেকেন্ড অ্যাকশন কি আছে, দ্য ফগ ডিসপার্সড। দেখো সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই বসে গেলো, কোনো চেঞ্জ হয়নি। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য ওয়ার এন্ডেড, দ্য সোলজার্স কেম ব্যাক, যুদ্ধ শেষ হলো, সৈনিকেরা ফিরে এলো। এখানে দেখো কোন কাজটি আগে করছে, দ্য ওয়ার এন্ডেড। এই ক্ষেত্রে আমরা কি করব, পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করবো, হ্যাভিং এন্ডেড। হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, দ্য ওয়ার হ্যাভিং এন্ডেড, দ্য সোলজার্স কেম ব্যাক। দেখো সেকেন্ড অ্যাকশন বা সেকেন্ড সেন্টেন্সের
কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয়নি। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে পারফেক্ট পার্টিসিপল আমরা ইউজ করব। এখানে যেহেতু দুটি সাবজেক্ট আলাদা, এই তিনটে এক্সাম্পল দেবো, এই দুটি এক্সাম্পলে দুটি সাবজেক্ট আলাদা, এই জন্য দুটি সাবজেক্টের উল্লেখ আছে। কিন্তু এবার দেখো যখন আমরা অন্যদিকে আমরা যখন দুটি সাবজেক্ট একই হবে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট সাবজেক্ট হবে না, ফার্স্ট অ্যাকশনের সাবজেক্ট বসবে না, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট বসবে। যেমন দেখো এক্ষেত্রে কি হয় না, ডিনোটিং ওয়ান অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন বিগেন, অর্থাৎ অন্য একটি কাজ, ওয়ান অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন বিগেন, অর্থাৎ অন্য একটি কাজ শুরু হওয়ার আগে অন্য একটি কাজ শেষ হয়েছিল, এরকম যদি বোঝায় সেই ক্ষেত্রেও আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। এখানে দেখো দুটি সাবজেক্ট একই আছে, হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি ওয়েন্ট আউট টু প্লে, সে তার বাড়ির কাজ শেষ করলো, সে খেলতে গেল। এখানে দুটো কাজ দেখো পরপর ঘটছে এখানে, অর্থাৎ কি হয়েছে না, এই যে হি ওয়েন্ট আউট টু প্লে, সে খেলতে যাওয়ার আগে কি হয়েছে, তার হোমওয়ার্ক শেষ করেছে। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রেও ফার্স্ট অ্যাকশনের ক্ষেত্রে কি হবে, হ্যাভিং প্লাস ভার্বের তার ফর্ম হবে। ফার্স্ট অ্যাকশন কোনটা, হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, এখানে দেখো হ্যাভিং ফিনিশড, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম ফিনিশড আছে, হিজ হোমওয়ার্ক, কমা দিয়ে আমরা কি বসাচ্ছি, হি ওয়েন্ট আউট টু প্লে। সেকেন্ড সেন্টেন্সে দেখো কোনো চেঞ্জ হয়নি। এক্ষেত্রেও এখানে মনে রাখবে দুটি সাবজেক্ট একই হলে ফার্স্ট সাবজেক্ট বসবে না, দ্বিতীয় সাবজেক্টটা বসবে। দে লস্ট দ্য ম্যাচ ফার্স্ট, দে ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, তারা ম্যাচটি হেরেছিল, তারা হতাশ হয়েছিল। তাহলে দেখো ফার্স্ট অ্যাকশন কোনটা, তার ম্যাচটি হেরেছিল, তাহলে এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল করব, হ্যাভিং লস্ট করব, হ্যাভিং লস্ট দ্য ম্যাচ। কেন, দুটি সাবজেক্ট একই, এই জন্য ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট না লিখলেও চলবে। এখানে দে হবে, দে ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড।